ভাবুন তো, এমন একটা রাজনৈতিক দল যার কোনো নিজস্ব অফিস নেই, কোনো বিশাল ফান্ডিং নেই, এমনকি নির্বাচন কমিশনে তাদের কোনো নামও নথিভুক্ত নেই, অথচ মাত্র ৫ দিনে সোশ্যাল মিডিয়ায় তাদের অনুগামী বা ফলোয়ারের সংখ্যা ১৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা ভারতের শাসক দল বিজেপিকেও পেছনে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপিকে নিয়ে। কিন্তু কিভাবে একটা সাধারণ ইন্টারনেট কৌতুক দেশের কোটি কোটি তরুণদের প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল? কেন একে ঘিরে দেশজুড়ে এত উত্তেজনা? চলুন পুরো ঘটনাটি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। এই ঝড়ের শুরু হয়েছিল ২০২৬-এর ১৫ই মে ভারতের সুপ্রিম কোর্টে। একটি শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবকদের নিশানা করে মন্তব্য করেন যে আজকাল অনেক বেকার যুবক রয়েছে যারা কোনো কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়া ও আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে বসে এবং তেলাপোকার মতো সিস্টেমকে অনবরত আক্রমণ করতে থাকে। যদিও পরের দিনই তিনি স্পষ্টীকরণ দিয়ে বলেন যে তার মন্তব্যটি সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল এবং তিনি মূলত জাল ডিগ্রিধারীদের কথা বলছিলেন। কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। অপমানটিকে গায়ে মাখার বদলে ভারতের তরুণ সমাজ এই ককরোচ বা তেলাপোকা শব্দটিকে যে কোনো চরম প্রতিকূলতায় টিকে থাকার প্রতীক হিসেবে লুফে নেয়। এই চরম অপমানকে প্রতিবাদের ভাষা দিতে ১৬ই মে বস্টন ইউনিভার্সিটির ছাত্র ও পেশাদার রাজনৈতিক জনসংযোগ কৌশলীবিদ অভিজিৎ ডিপকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর নাম। স্লোগান দেওয়া হল অলস ও বেকারদের কণ্ঠস্বর বা ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, আর নির্বাচনী প্রতীক রাখা হল আমাদের সবার হাতের মোবাইল ফোন। মাত্র কয়েকদিনের মধ্যে এই রসাত্মক প্রতিবাদ এক গণবিস্ফোরণে রূপ নেয়। দুদিনে ৩,৫০,০০০-এর বেশি মানুষ এর অনলাইন মেম্বারশিপ নেয় এবং ইনস্টাগ্রামে এদের ফলোয়ার প্রায় ১৯ মিলিয়নে পৌঁছয়, যা বিজেপির ৮.৭ মিলিয়ন ফলোয়ারের চেয়েও দ্বিগুণেরও বেশি। বাইরে থেকে সিজেপিকে যতই অলস আর মজার দল মনে হোক না কেন, তাদের ৫ দফা ইস্তেহার কিন্তু ভারতীয় শাসন ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতিকে সরাসরি আঘাত করেছে। তাদের মূল দাবিগুলি হল: ১. অবসর গ্রহণের পর প্রধান বিচারপতিদের কোনো সরকারি বা রাজ্যসভার লাভজনক পদ দেওয়া যাবে না। ২. নির্বাচিত হওয়ার পর যেসব সাংসদ বা বিধায়ক দল বদল করেন তাদের নির্বাচনে লড়তে ২০ বছরের নিষেধাজ্ঞা জারি করতে হবে। ৩. তথাকথিত পক্ষপাতদুষ্ট গদি মিডিয়া বা কর্পোরেট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল এবং তাদের অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করতে হবে। ৪. সংসদে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় নারীদের জন্য ৫০% আসন সংরক্ষণ করতে হবে। ৫. ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকের নাম মুছে ফেললে সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে দেশের এক ভয়ঙ্কর সত্য: তরুণদের মধ্যে ৪৫.৪% বেকারত্বের হার। এই ক্ষোভের আগুনে ঘি ঢালে ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অনিশ্চিত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন তদন্তের দায় নিচ্ছেন, ঠিক তখনই সিজেপি রিলিজ করে তাদের প্রতিবাদী র্যাপ গান হাঁ ম্যায় হুঁ ককরোচ। গানের তীব্র লাইনগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এমনকি এই ককরোচ বা বেকার তরুণেরা শুধু ফোনেই সীমাবদ্ধ না হয়ে সরাসরি তেলাপোকার ক্যাপ পরে দিল্লির অত্যন্ত দূষিত যমুনা নদী পরিষ্কার করতে নেমে পড়ে, সিস্টেমকে এটা বোঝাতে যে তেলাপোকারা অলস নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এই ঝড়ের আঁচ এসে পড়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পরিবর্তনের পর রাজ্যে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে এবং রাজ্যের নানা অস্থিরতা চলছে, তখন রাজনৈতিক দলগুলো সিজেপিকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তৃণমূল সাংসদ মহুয়া মাইত্রা এবং কীর্তি আজাদ মজা করে সিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সিজেপি রসাত্মক উত্তর দেয়, কীর্তি আজাদের জন্য ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী যথেষ্ট যোগ্যতা। সিজেপির এই বিপুল জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেয়। কিন্তু তেলাপোকাদের কি এত সহজে মারা যায়? প্রতিষ্ঠাতা অভিজিৎ মুহূর্তের মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলেন এবং গর্জে ওঠেন, ককরোচ ইজ ব্যাক, তোমরা ভেবেছিলে আমাদের হাত থেকে মুক্তি পাবে? লল। একই সাথে ইন্টারনেটে এদের প্রতিপক্ষ হিসেবে ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট নামক আরেকটি স্যাটায়ার গ্রুপও আত্মপ্রকাশ করেছে, যা এই মিম যুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ককরোচ জনতা পার্টি প্রমাণ করেছে যে আজকের দিনে ডিজিটাল স্যাটায়ার বা হাসির আড়ালে তরুণ সমাজ কিভাবে তাদের ক্ষোভ ও অধিকারের কথা তুলে ধরতে পারে। এটি কেবল একটি হাসির মিম নয়, বরং প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং বৈষম্যের বিরুদ্ধে দেশের তরুণদের এক অভিনব বিদ্রোহ। আপনি কি নিজেকে এই ককরোচ পার্টির একজন অংশ মনে করেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।